ফাইন, আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। দেখুন কি বলছে, দ্য ফাইল মানে ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, অর্থাৎ আমি যে ফাইলটা এখানে আপলোড করছি, আমি যে প্লাগইনটা এখানে আপলোড করব সেটার ম্যাক্স সাইজ থেকে অনেক বেশি আছে, ইনক্রিজ জায়গা আছে। সো আমাদের এটা লিমিট করা আছে, ঠিক আছে। আমরা যে এখানে আপলোড করব, আপলোড করার সময় যে জায়গাটা আছে সেটা হচ্ছে লিমিট করে দেওয়া আছে। আমরা সেটা আনলিমিটেড বা আমাদের পছন্দ মতো জায়গা আমি সিলেক্ট করে দিব। তা ওকে ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আপনারা যারা ডেভেলপার আছেন বা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করেন, যারা প্রায় প্রতিনিয়ত হয়তো এই প্রবলেমটা আপনারা পড়তে পারেন। যারা প্রেসার আছেন তাদের জন্য আজকের এই ছোট্ট টিউটোরিয়ালটি খুবই হেল্পফুল হবে আশা করি। ধরুন আমার এইটা একটা ওয়ার্ডপ্রেস বা নতুন সাইট, আমি সাবডোমিনে, আপনারা দেখতে পাচ্ছেন সাবডোমিনে এটা রান করেছি। তো আমি এই মুহূর্তে হচ্ছে কিছু প্লাগইন আমি ইনস্টল করব। আমি আপলোড প্লাগইন, এখান থেকে আপলোড প্লাগইন, মনে করেন আমি এলিমেন্টার প্রো এই প্লাগইনটা আমি আপলোড করব, দেন আমি ইনস্টল করলাম। তো ইনস্টল করার সাথে সাথে এই প্রবলেমটা চলে আসছে। কি বলেছে এখানে, দ্য আপলোডেড ফাইল এক্সিস্ট, দ্য আপলোড ম্যাক্স ফাইল সাইজ ডিরেক্টিভ ইন php.ini। মানে এই প্রবলেমটা আসলে কি, মানে বিষয়টা কি, মানে আমি যতবারই প্লাগইনটা আপলোড করতে চাচ্ছি এই প্রবলেমটা আমার সামনে শো করছে। ওকে ফাইন, এই প্রবলেমটা আশা করি আজকে সলভ হয়ে যাবে, একটু সাথে থাকেন। তো এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের সি প্যানেলে চলে যেতে হবে। তো এইটা আপনারা দেখতে পাচ্ছেন সাবডোমেইন। সো আমি আমাদের যে মাদার ডোমেইন /সি প্যানেল, ওকে, আমি মেইন কথা হচ্ছে আমার সি প্যানেলে যাচ্ছি। আশা করি আপনাদের এই প্রবলেমটা আজকের পর থেকে আর হবে না, আপনারা যদি ছোট্ট কাজটুকু আপনারা জেনে থাকেন। ওকে, আমি ফাইন, আমি দেখেন সি প্যানেলে চলে আসছে। দেন আমি এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করে নেওয়ার পরে এই মুহূর্তে আমি যাব কোথায়, আমি আবারও যাই সেই জায়গায় আপলোড প্লাগইন। ফাইন, আমি ইনস্টল নাওতে ক্লিক করলাম। দেখুন কি বলছে, দ্য ফাইল মানে ম্যাক্স ফাইল সাইজ, আপলোড ম্যাক্স ফাইল সাইজ, অর্থাৎ আমি যে ফাইলটা এখানে আপলোড করছি, আমি যে প্লাগইনটা এখানে আপলোড করব সেটার ম্যাক্স সাইজ থেকে অনেক বেশি আছে, ইনক্রিজ জায়গা আছে। সো আমাদের এটা লিমিট করা আছে, ঠিক আছে। আমরা যে এখানে আপলোড করব, আপলোড করার সময় যে জায়গাটা আছে সেটা হচ্ছে লিমিট করে দেওয়া আছে। আমরা সেটা আনলিমিটেড বা আমাদের পছন্দ মতো জায়গা আমি সিলেক্ট করে দিব। তো আমরা ফার্স্ট অফ অল আমরা সি প্যানেলে আসলাম। আসার পরে আমরা চলে যাব হচ্ছে একটু নিচে আসবো। এই যে আমরা এখানে দেখতে পারবো মাল্টি php.ini এডিটর। ওকে, তো এই অপশনে আমরা যাব। আসার পরে একটু লোড দিবে হয়তো আপনাদের। আসার পর দেখুন এখানে হচ্ছে আমাকে কনফিগার করতে হবে। তো আমি রাইট নাও কোন ডোমেইনে এটা হচ্ছে রান করতে চাচ্ছি, আমি দেখতে পাচ্ছি app.successlifeit.com। ওকে ফাইন, আমি এখান থেকে app.successlifeit.com এটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে দেখেন বিভিন্ন অপশনগুলো চলে আসছে, ঠিক আছে। এই যে দেখুন ওখানে কি লেখা আসছিল যে আপলোড ম্যাক্স ফাইল সাইজ। ওকে, এটা মাত্র 2 MB করা ছিল। তো আমি এখানে যদি 10 মেগাবাইট, এখানে যদি 10 MB করে দিই, 10 দেন অ্যাপ্লাই করে দিলাম। ফাইন, এটা হয়ে গেল। এবার যদি আমরা আবার পুনরায় যাই এলিমেন্টার প্রো, দেন ইনস্টল নাও, দেখুন প্লাগইনটা কিন্তু সাথে সাথে সাকসেসফুলভাবে ইনস্টল হয়ে গেল। এখন আমি অ্যাক্টিভ করে রাখছি। ফাইন, ও আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। দেখুন যে এলিমেন্টার প্রো এটা ইনস্টল কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়, যে ছোট্ট একটু কারণে আমরা অনেক সময় হচ্ছে কাজ করতে করতে আমরা হেরে যাই, যে এই প্রবলেমটা আমরা খুঁজে পাই না। তো আশা করি এই প্রবলেমটা আপনাদের সামনে আসলে আপনারা নেক্সট টাইমে নিজেরাই সলভ করে ফেলতে পারবেন আপনাদের সি প্যানেল থেকে। ওকে।